বাংলার মুসলমান আমাদের মন কি মদিনা যেতে চায় কি চায় না? যে রওজায়ে আতহার এসে আছেন আমার নবী, নবীর আকদি বলে উম্মতরে শোনো, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, যে ব্যক্তি আমি নবীর রওজা জিয়ারত করলো, আমি নবী তার জন্য শাফাআত করা ওয়াজিব হয়ে গেল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমাদের মন কি সে নবীর রওজা জিয়ারত করতে চায় কি চায় না? পাগলের মন শুধু যেতে চায়, যেতে চায়, আশিকের মন শুধু যেতে চায়, যেতে চায়, সবুজ গম্বুজের ওই যে ছায়ায় মন শুধু যেতে চায়, বারে বার মদিনায় মোর দুলাল যেথানি রবে ঘুমায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এ জীবনে যত সুখ দুঃখ কান্না, তোমায় ঘিরে যত হাসি খুশি বেদনা, এ জীবনে যত সুখ দুঃখ কান্না, তোমায় ঘিরে যত হাসি খুশি বেদনা, সব কিছু ভুলে সয়ে থাকতে পারি যদি গো তোমার প্রেমের সারা পাই, মন শুধু যেতে চায়, বারে বার মদিনায় মোর দুলাল যেথানি রবে ঘুমায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আসে যদি বাধায় আর বুলেটের গর্জন, তোমার জন্য করি শাহাদাত অর্জন। কথা কি ঠিক নয়? জোরে বলুন, কথা কি ঠিক নয়? বাংলার মানুষ কি আমার ভাষা বোঝেন? আমার কথা কি স্পষ্ট বোঝা যায়? বলুন না, কথা কি ঠিক? আপনারা কি আমার কথার সাথে একমত? বাংলার মুসলমান, যে আল্লাহর হাবিবকে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়ে ডাক দিলেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, ও আমার হাবিব, ও আমার বন্ধু, আপনি মানুষের মাঝে পৌঁছে দেন, মানুষকে আপনি জানিয়ে দেন আপনার রবের পক্ষ থেকে যা নাজিল করা হয়েছে। জোরে কন্না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বলেন তো রবের পক্ষ থেকে কি নাজিল করা হয়েছে? আরো জোরে বলেন। কোরআন আল্লাহ পাক কখন নাজিল করলেন? আল্লাহ পাক বলেন, নবী, আল আ'রাবু আশাদ্দু কুফরা ওয়া নিফাকা, আধারে কলুষিত, পাপে নিমজ্জিত, জাহেলিয়াতের অন্ধকারাচ্ছন্ন একটা বর্বরচিত সমাজে আমি আল্লাহ আপনাকে নবী করে পাঠিয়েছি। ও নবী, আমি আল্লাহ আপনাকে পাঠিয়েছি একা নয়, সাথে দিয়ে দিয়েছি কোরআন। জোরে কন্না সুবহানাল্লাহ। সাথে কি দিয়ে দিলেন? নবী, আপনি মানুষকে যখন ডাকবেন তখন আপনি কোরআন দিয়ে ডাকবেন। যদি বলেন না কি দিয়ে ডাকবেন? যদি বলেন না কি দিয়ে ডাকবেন? নবীকে কোরআন দিয়ে মানুষকে ডাকতে বললেন কে? আরো জোরে। আপনারা কি আমার কথা বুঝতে পারছেন? খুলনা বিভাগের বড় একটা গুণ আছে, মাঠ ভরা লোক থাকে, মুখ থেকে কথা বলে না। আজকে আমি এই ইতিহাস ভঙ্গ করে রেখে যেতে চাই। ওয়াজ আমার অর্ধেক আর আপনাদের অর্ধেক, আমার 50%, আপনাদের 50। সর্বসাফল্যে কত? 100। সেঞ্চুরি করবেন আপনারা। রাজি আছেন তো ইনশাআল্লাহ? রাজি আছেন? ভাইরা ওয়াজিরা আমার, রসুলকে আল্লাহ পাক কোরআন দিয়ে বললেন আপনি মানুষকে কোরআন দিয়ে ডাকবেন, আপনি সমাজটাকে কোরআন দিয়ে চালাবেন। ঘোষণাকার। সূর্যের উপরে কি কোনো আলো হয়? বলেন, কোনো আলো হয়? এরপরও আল্লাহ পাক আমার রসুলকে সিরাজাম মুনীরা বলেছে। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা ওয়াজিরা, যে নবীর চেহারা সূর্যের চেয়ে অধিক আলোকিত, যে নবীর চেহারা দেখলে পূর্ণিমার চাঁদ লজ্জা পেয়ে যায়, যে নবীর চেহারায় মশামাছি বসা হারাম ছিল, যে নবীর চেহারায় বসন্ত ওটা হারাম ছিল, শুধুমাত্র আল্লাহর কোরআনের কথাগুলো বলার কারণে, শুধুমাত্র সমাজের মধ্যে আল্লাহর কোরআনকে প্রতিষ্ঠা করার চেষ্টা করার কারণে আপনার আমার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে তায়েফের ময়দানে রক্ত দিতে হয়েছে, উহুদের ময়দানে দণ্ডন শহীদ করতে হয়েছে। সে কোরআনের রাজকে যদি শাহজালালের জমিনে, শাহপরানের জমিনে কায়েম করতে গিয়ে বাংলার যুবকদের বুকের তাজা রক্ত দেওয়া প্রয়োজন হয়, কারা কারা প্রস্তুত? দুটি হাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহি তাকবীর।
আসে যদি বাধায়ার বুলেটের গর্জন, তোমার জন্য করি শাহাদাত অর্জন। লড়তে পারি আমি পাহাড় সমান, যদি কাছে ডেকে নাও গো আমায়। মন শুধু যেতে চায় বারে বার মদিনায়, মোর দুলাল যেথা নীরবে ঘুমায়। আল্লাহুম্মা মোহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। একটু জিকির লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। হাসবি রাব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ। বলো নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা মাওজুদা ইল্লাল্লাহ, লা মাকসুদা ইল্লাল্লাহ, লা মাশহুদা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। ঠিকানা বলেন। বলো লা ইলাহা, স্থানের ঠিকানা বলেন। ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাংলাদেশের ঐতিহ্যবাহী বৃহত্তর জেলা বাগেরহাট জেলার অন্তর্গত মংলা উপজেলাধীন ৫ নং ওয়ার্ড যুব কল্যাণ সমিতি ও এলাকাবাসীর যৌথ উদ্যোগে আয়োজিত এই কি সমস্যা? কথা বলা যাবে না। এক রাত ব্যাপী বাৎসরিক আজিমুশ-শান তাফসীরুল কোরআন মাহফিলের সুযোগ্য সুদক্ষ মুআজ্জাজ মুকাররম মুহতারাম সম্মানিত সভাপতি, আজকের এই প্রোগ্রামে আমন্ত্রিত আগত স্বাগত সুচিন্তিত সুশিক্ষিত এ জাতির কর্ণধার, জাতির শ্রেষ্ঠ সন্তান, জাতির সূর্য সন্তান, এ জাতির রাহবার, এ জাতির মাথার তাজ, এ জাতির মাথার মুকুট, হযরাতে উলামায়ে আহলে সুন্নাহ, দূরদারাজ থেকে আসা ধুলির আসনে বসা আমার প্রাণপ্রিয় পরম শ্রদ্ধেয় মুরব্বী বাবাজিরা, খালিদ তারিক সাইফুল্লাহর উত্তরসূরি নওজোয়ান ভাইয়েরা, সমবয়সী বন্ধুগণ, আদরের স্নেহের কচিকাচা অনুজবৃন্দ, আজকের প্রোগ্রামের মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যাচ্ছে, আওয়াজ শ্রবণরতা আবেদা সালেহা মুকমিনা সম্মানিতা মা এবং বোনেরা, সকলকে অত্র প্রোগ্রামের পক্ষ থেকে জানাচ্ছি আহলান ওয়া সাহলান ওয়া মারহাবান বিকুম ফি হাযাল লিকা আত-তাইয়িব আল মুবারক। মহান আল্লাহ রাব্বুল ইজ্জা ওয়াল জালালের আলিশান দরবার আযীমে হাজারো কোটি লাখ কোটি অগণিত শুকরিয়া এবং সুজুদ, যে মহান মুনিব আমাদেরকে অত্যন্ত দয়া করে, মায়া করে, মেহেরবানি করে, পছন্দ করে, ভালোবেসে জান্নাতের মেহমান করে, জান্নাতি বান্দা হিসেবে কবুল আর মঞ্জুর করে 10 মায়ের 10 সন্তানকে আপন করে একত্রিত করে একই জায়গায় জান্নাতের বাগানে জান্নাতি শামিয়ানার নিচে জান্নাতের মেহমান হয়ে আসবার এবং বসবার মতো সুযোগ করে দিলেন। সে মহান মুনিবের দরবারে হৃদয়ের সবটুকুনো ভাব, আবেগ এবং অনুভূতিকে উজাড় করে আকাশ বাতাস মুখরিত করে
রাতের নিস্তব্ধতা ভঙ্গ করে সিংহের মতো গর্জন করে শরীরে অর্জিত সবটুকু শক্তি আর হৃদয়ে সঞ্চিত সবটুকু ভক্তিকে কণ্ঠের আগায় উদিত করে মুনিবের শেখানো ভাষায় মুনিবের প্রতি হামদ সানা পাঠ পড়ছি আলহামদুলিল্লাহ রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। লক্ষ কোটি দরুদ আর সালাম বিশ্ব মানবতার কান্ডারি, বিশ্ব মানবতার মহান মুক্তির দিশারি, লাঞ্ছিত মানবতার নবী, বঞ্চিত মানবতার নবী, নির্যাতিত মানবতার নবী, নবিকুল সম্রাট, এ বিশ্ব সভার সভাপতি, আফতাবে নবুয়ত, শাহনশাহ রিসালাত, সৈয়দুল মখলুকাত, ফখরে মওজুদাত, ইমামুল আম্বিয়া, খাতামুল আম্বিয়া, আশরাফুল আম্বিয়া, হাবিবে কিবরিয়া জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর শুহাদা একরামের রূহের মাগফিরাত কামনা করছি। আল্লাহর কোরআনের রাজকে আল্লাহর জমিনে কায়েম করার লক্ষ্যে অত্যন্ত প্রহরীর মতো যারা লড়েছেন, প্রাণপণ চেষ্টা করেছেন, অবশেষে নিজেদের বুকের তাজা রক্ত এ জমিনে ঢেলে জমিনকে পবিত্র করে বুকে নিয়ে শুয়ে আছেন। আল্লাহ পাক প্রত্যেকটি শহীদকে শাহাদাতের উচ্চ মাকাম দান করুক। আমিন। 1952 সনে মাতৃভাষার জন্য যারা জীবন দিলেন, ঈমান ও ইসলামকে বুকে নিয়ে যে সকল ভাষা শহীদগণ কবরে চলে গেলেন, আল্লাহ পাক তাদেরকেও শহীদ হিসাবে কবুল আর মঞ্জুর করুক। 1971 সনে দেশ মাতৃকার স্বাধীনতার সংগ্রামে মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে প্রিয় দেশকে যারা স্বাধীন করে গেলেন, মুক্ত করে গেলেন, আজাদ করে গেলেন, যাদের কারণে দেশ পেলাম, স্বাধীনতা পেলাম, ঈমান, ইসলাম, আমল, আকীদার কথাগুলো এই উন্মুক্ত জমিনে বসে বলার এবং শোনার মতো সুযোগ পেয়ে গেলাম। প্রাণ খুলে প্রাণ ভরে তাদের জন্য দোয়া করছি, মুনিবের কাছে ফরিয়াদ করছি, মুনিব বিন্দুমাত্র ঈমান ও ইসলামকে বুকে নিয়ে যে সকল বীর মুক্তিযোদ্ধারা কবরে চলে গেলেন, আপনি তাদেরকেও শহীদ হিসাবে কবুল আর মঞ্জুর করেন। প্রিয় ভাইয়েরা, বাবাজিরা, আপনারা সবাই কেমন আছেন? আচ্ছা, আপনারা সকলেই তো ভালো আছেন, ঠিক নয়? আচ্ছা, আমরা যারা বসে আছি, আমরা দাবি করি আমরা মুসলমান, বলেন না কেন? আপনারা কি আমার দাবির সাথে একমত? বলেন বলেন। আমরা যারা বসে আছি, আমরা দাবি করি আমরা ঈমানদার। আপনারা কি আমার কথার সাথে একমত? আপনারা কি ঈমানদার? আপনারা কি আল্লাহকে বিশ্বাস করেন, রসুলকে বিশ্বাস করেন, কোরআনকে বিশ্বাস করেন? আল্লাহ কয়জন, রসুল কয়জন, কোরআন কয়টা? জোরে বলেন, কয়টা কোরআন? এই কোরআনের মধ্যে কোনো সংস্কার হয়েছে নাকি? সংযোজন বিয়োজন হয়েছে নাকি? তাহলে কোরআনটা পাঠিয়েছেন কে? জোরে বলুন। কোরআনের মধ্যে কোনো ভুল আছে? কোরআনটা কি আমার দাদার লেখা কিতাব, আমার বাবার লেখা কিতাব? আমার লেখা তো নিশ্চয়ই, আমারও না। তাহলে কার? আল্লাহর কথার কোনো ভেজাল আছে, কোনো ঝামেলা আছে? আল্লাহ কি কোনো দলের? আল্লাহ কি কোনো মতের? আল্লাহ কি কোনো পীরের? আল্লাহ কি কোনো বাবা? আল্লাহ কি কোনো নেতা? তাহলে আল্লাহ কার? সবার। জোরে বলেন কার? আরো জোরে বলেন আল্লাহ কার? আল্লাহ কোরআন নাজিল করেছেন কাদের জন্য? জোরে বলেন কাদের জন্য? সকলের জন্য আল্লাহ কোরআন নাজিল করেছেন, হুদাল্লিন নাস। জোরে বলেন না সুবহানাল্লাহ। কোরআন হেদায়েত দিবে সকল মানব জাতিকে, ঘোষণাকার। আরো জোরে। এই কোরআনকে আপনারা বিশ্বাস করেন? আপনারা বিশ্বাস করেন তো? কতটুকু? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পরিপূর্ণ। জোরে বলেন। বিসমিল্লাহর বা থেকে শুরু করে নিয়ে মিনাল জিন্নাতি ওয়ান নাসের সিন পর্যন্ত আল কোরআনের গোটা 30 পারার কোন একটা আয়াতের কোন একটা হরফকে যদি কেউ অস্বীকার করে, সে কি ঈমানদার না বেঈমান? জোরে বলেন, তার কি ঈমান থাকে? তাহলে কোরআনের প্রত্যেকটা কথা আপনার ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক, আপনার জ্ঞানে, আপনার ফিলোসফিতে, আপনার দর্শনে ধরুক চাই না ধরুক, আপনাকে মানতেই হবে। ঘোষণাকার। জোরে বলুন। কোরআন
কোরআন কি শুধু মসজিদের ভিতরে মানতে হবে, বাহিরে মানার দরকার নাই? কোরআন কি শুধু কবরস্থানের কাছে যাই মানতে হবে, বাহিরে মানার দরকার নাই? গোটা জীবনটা কোরআন দিয়ে সাজাতে বলেছেন কে? জোরে বলুন কে? আল্লাহর কথা আমরা মানতে রাজি আছি তো সবাই? কোরআনের ওই কথাগুলো আমরা মানবো যে কথাগুলো আমাদের পক্ষে চলে যায়, যেটা আমার বাবার বিপক্ষে, দলের বিপক্ষে, নেতার বিপক্ষে, আমার বিপক্ষে, পীরের বিপক্ষে, যদি এরকম আমার একনিষ্ঠ ঘনিষ্ঠ কারো বিপক্ষে কোরআনের কথাগুলো চলে যায়, সেটা আমরা মানবো না। রাজি আছি তো? মানবেন? মানবেন না। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আপনার বিপক্ষে চলে গেলে আপনি মানবেন না? দেখছো, আপনার বিপক্ষে কোরআন চলে গেলে আপনি মানবেন না, তাহলে ওই যে স্বীকৃতি দিলেন যে আপনারা মানবেন না। হ্যাঁ, আজব ব্যাপার তো। কথা মন দিয়ে শুনতে হবে তো। আবার জোর করে মানাচ্ছি নাকি কোরআন আমি আপনাদেরকে? আরে কোরআনকে ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক মানতেই হবে। ঘোষণাকার। আসুন, এটা কোরআনের তাফসীর মাহফিল, ঠিক নয় কি? আমি যেহেতু তাফসীর করার কোনো যোগ্যতা দক্ষতা কোনো কিছু আমার নাই, যেহেতু আপনারা তাফসীর মাহফিলের আয়োজন করেছেন আর আমাকে দাওয়াত দিয়েই বসেছেন, তো এখন তো আমাকে দুটি কথা বলতেই হবে। কথা কি ঠিক নয়? আমি যে কথাগুলো বলবো এই কথাগুলো আমার নিজের ব্যক্তিগত কোনো কথা নয়, প্রত্যেকটা কথা হচ্ছে কোরআনের কথা, আমার আল্লাহর কথা। আল্লাহর কথার সাথে আপনাদের কোনো দুশ্মনী নাই তো? কোরআন হলো পাস্ট, প্রেজেন্ট, ফিউচার, অতীত, বর্তমান, ভবিষ্যৎ। চলো বলুন, অতীত, বর্তমান। অতীতে যা ঘটেছে কোরআনে আছে না নাই? বর্তমানে যা ঘটছে সেটা কোরআনে আছে না নাই? ভবিষ্যতে যেটা ঘটবে সেটা কোরআনে আছে না নাই? ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাই। এমন কিছু নাই যেটা আল্লাহ কোরআনে দেয় নাই। জোরে কর না সুবহানাল্লাহ। এই আয়াতে কারিমা যখন নাজিল হয়েছে, আল্লাহর রাসূলের জামাতা, ইসলামের চতুর্থ খলিফা, মদিনার সবচাইতে বড় আলেম, রাসূল বলেছেন আনা মদিনাতুল ইলম ওয়া আলিয়ুন বাবুহা। আমি নবী হচ্ছি ইলমের শহর, আলী হচ্ছে সেই শহরের দরওয়াজা। জোরে বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। নবীর সেই প্রিয় সাহাবী, বেলায়েতের সম্রাট সাইয়েদনা আলী কাররামাল্লাহু ওয়াজহাহু, তিনি এই আয়াতে কারিমা তেলাওয়াত করছেন। একজন ইহুদি সাইয়েদনা আলী কাররামাল্লাহু ওয়াজহাহুর ঘরের পাশ দিয়ে যাচ্ছেন। ইহুদি আরবি বুঝে কি বুঝে না? বলেন, বুঝে কি বুঝে না? আরবের লোক তো আরবি বুঝে। দেখে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পাঠ করছেন, ওয়া নাযালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাই। ইহুদি দাঁড়িয়ে গেলেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চলে আসলেন, ডাক দিয়ে বলেন, আলী কি পড়েছো? আবার পড়ো। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পাঠ করছেন, ওয়া নাযালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাই। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পড়ছেন, ও ইহুদি শোনো, আমার আল্লাহ বলেছেন এমন কিছু নাই যেটা আমি আল্লাহ এই কালামে দেই নাই। বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ইহুদি চমকে গেলেন, হ্যাঁ আলী তুমি কি, তোমাদের আল্লাহ কি এটা বলেছে? বলে হ্যাঁ বলেছে। আলী তাহলে একটু বলো তো, এই যে দেখো আমি ইহুদির মুখে দাড়ি নাই, কোনোদিন দাড়ি উঠে না, দাড়ি কোনোদিন ওঠে না, এরকম বিশৃঙ্খল পরিবেশ আমি কোথাও দেখি নাই, কোনোদিন দাড়ি ওঠে না। আমি একটু জানতে চাই, আমি ইহুদির মুখে যে দাড়ি উঠে নাই, এটা কি তোমার আল্লাহ তোমাদের কোরআনে দিয়েছে কিনা? বলেন না সুবহানাল্লাহ। আচ্ছা, এই কথাটা যদি আমাদের সামনে কোনো কেউ এসে বলতো, আমরা কি করতাম? কথা কয় না। কারণ আমাদের সামনে কেউ এসে প্রশ্ন করছে, এরকম একটা আজগবি প্রশ্ন, আমরা কি করতাম? হ্যাঁ হ্যাঁ, বোঝেন আমার ভাষা, বোঝেন আমার? এই মোংলার মানুষ, আমার মোংলার মানুষ কি আমার ভাষা বুঝেন? এই ভাষা যদি না বুঝেন, আমার বাড়ি কিন্তু নোয়াখালী, লক্ষ্মীপুর, আমি আমার দেশের আঞ্চলিক ভাষায় কথা বলবো, যেটা চেষ্টা করলেও কিন্তু বুঝবেন না। কথা কি বুঝতে পারতেছেন? আচ্ছা, এরকম প্রশ্ন যদি, উদ্ভট প্রশ্ন, আজগবি প্রশ্ন আমাদের সামনে কেউ এসে করতো, আমরা কি করতাম বলেন তো? হ্যাঁ হ্যাঁ, কোন হাতে দিতাম? কোন হাতে? কথা কয় না, কোন হাতে দিতাম? হ্যাঁ, কইসে লাগাই দিতাম, ঠিক না? হ্যাঁ, তোর মুখে দাড়ি ওঠে নাই, আমার আল্লাহকে কোরআনে দেওয়ার জন্য ঠেকেছে নাকি? কথা কি ঠিক নয়? আমরা এই কথা বলতাম। কিন্তু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তো বেলায়েতের সম্রাট। বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। একটু চক্ষুটা বন্ধ করলেন, হালকা একটু মুরাকাবা করলেন, পরে তিনি বললেন, গফতে পয়গম্বর আলী রাকায় আলী শেরে হকে বগলু ওয়ালে পরদেলি দেখে বরসেরি মা কুনহানে থেমে अंधारा दरसाया है नकले उम्मे अंधारा दरसाया है आकले कसना रादत बुर्दो अजरा ना पहले। बोलें ना
সুবহানাল্লাহ। তিনি তো বেলায়েতের সম্রাট। চক্ষুটা একটু বন্ধ করে কিছুক্ষণ পরে ডাক দিয়ে বলে, ইহুদি তোমার মুখে যে দাড়ি উঠে নাই এই কথাটাও আমার আল্লাহ কোরআনে দিয়েছে। বলেন না সুবহানাল্লাহ। ইহুদি চমকে গেছে, কি বলো রে আলী, আমার মুখে দাড়ি উঠে নাই এটাও বুঝি আল্লাহ কোরআনে দিয়েছে? বলে হ্যাঁ কোরআনে দিয়েছে। কয় তাহলে একটু বলো তো। এবার আলী রাদিয়াল্লাহু তাআলা পাঠ করছেন, ওয়াল বালাদু الطيب يخرج نباته بإذن ربه والذي خبث لا يخرج إلا نكدا। ইহুদি যেই জমিন উর্বর ওই জমিনের ফসল ভালো। উর্বর জমিনের কি ভালো? ফসল ভালো। ফসল ভালো। একটু আমার মুখের দিকে তাকিয়ে দেখো, আমি ইহুদির মুখের জমিন উর্বর, এই জন্য আমি আলীর মুখের জমিন উর্বর থাকার কারণে আমার মুখে দাঁড়িয়ে আছে। তুমি ইহুদির মুখের জমিন উর্বর না, এই জন্য তোমার মুখে আমার আল্লাহ দাড়ি দেয় নাই। কন্যা সুবহানাল্লাহ। তাহলে উর্বর জমিনের কি ভালো? ফসল ভালো। সবকিছু আমার আল্লাহ কোরআনে দিয়েছে কি দেয় নাই? আসুন আজকে সেই কালামে মাজিদের সঙ্গে আপনাদেরকে সংক্ষিপ্ত একটু পরিচয় করিয়ে দিই। আজকে আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, যাতে করে আজকের আলোচনার বিষয়টি আমাদের বুঝতে সহজ হয়। রাজি আছেন? সকলে রাজি আছেন? আজকে যে আয়াতে কারিমা পাঠ করা হয়েছে এটা কোরআনুল কারীমের যে সূরাটার নাম হচ্ছে সূরা আন-নামল, সূরাতুন নামলি। আমরা বলি সূরা নমল। জোরে বলেন সূরার নাম কি? নমল। জোরে বলেন কি? ভাষা বুঝে না মনে, এরা কথা আসতে বলে কেন এরকম? বলেন সূরার নাম কি? নমল। নমলের বাংলা শব্দ হচ্ছে পিপিলিকা। বলেন নমলের বাংলা কি? পিপিলিকা। চিনেন আপনারা? আপনাদের দেশে কি বলে? পিপিলিকা। আপনাদের দেশে পিপিলিকাকে কি বলে? পিঁপড়ে। পিঁপড়ে। পিঁপড়া বলে না তো, কি বলে? পিঁপড়ে। আর আমাদের লক্ষ্মীপুর নোয়াখালীতে বলে হিম্বা। কি বলে? হিম্বা। তাই পিপিলিকা নামক একটা সূরা আমার আল্লাহ কোরআনে দিয়েছেন। সূরাটি কোরআন মাজিদের 27 নম্বর সূরা। জোরে বলেন কত নম্বর সূরা? 27 নম্বর সূরা। এই সূরাতে আয়াত সংখ্যা 93। বলেন কয়টা আয়াত? 93। এই সূরাতে রুকু সংখ্যা 7। বলেন কয়টা রুকু? 7। এই সূরাতে শব্দের সংখ্যা 1142। বলেন কয়টা শব্দ? 1142। এই সূরাতে হরফের সংখ্যা 4789। জোরে বলেন কয়টা হরফ? 4789। সূরাটি আল্লাহর নবীর হিজরতের পূর্বে অর্থাৎ হিজরতের আগে নাজিল হয়েছে। কোরআনুল কারীমের পরিভাষায় এই সূরাকে মাক্কি সূরা বলা হয়। কি সূরা বলা হয়? কি সূরা বলা হয়? সূরাটা আল্লাহ নাজিল করলেন কেন? যখন মক্কার কাফেররা রাসূলের নবুয়তকে অস্বীকার করছে, নবীর উপর জুলুম অত্যাচার নির্যাতন করছে, তখন আমার আল্লাহ পাক এই সূরাটা নাজিল করে বোঝাচ্ছেন, নবী ক্ষমতা কোনোদিন চিরস্থায়ী হয় না। ঘোষণা কার? আল্লাহ। আরো একটা শানে নজুল সূরাটা নাজিল করেছেন আল্লাহ পাক। কেন? ইবনে আব্বাস বলেছেন, যেহেতু রাসূল মদিনায় গিয়ে ইসলামী রিপাবলিক অফ মদিনার প্রেসিডেন্ট হবেন, যেহেতু তিনি মদিনার রাষ্ট্র চালাবেন, রাষ্ট্রপতি হবেন, এজন্য রাষ্ট্র চালানোর ডিরেকশন হিসাবে আমার আল্লাহ এই সূরাটা নাজিল করেছে। বলেন না সুবহানাল্লাহ। এই সূরাটা আল্লাহ পাক নাজিল করে একটা ঘটনা উল্লেখ করেছেন। এই পৃথিবীর 4 জন বাদশা ছিল যারা গোটা পৃথিবীর দায়িত্ব পালন করেছে। কয়জন বাদশা? এদের মধ্যে 2 জন মুমিন, 2 জন মুশরিক। যারা বলেন 2 জন মুমিন, 2 জন মুশরিক। এদের মধ্যে মুশরিক একজন বাদশা, তার নাম হচ্ছে বখতে নসর। যারা বলেন মুশরিক বাদশার নাম কি? বখতে নসর। আরেকজন মুশরিক বাদশা পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ গোটা পৃথিবীর দায়িত্ব পালন করেছে, তার নাম হচ্ছে নমরুদ। জোরে বলেন কি নাম? আরো জোরে বলেন কি নাম? এই নমরুদকে আপনারা চিনেন? কথা কয় না, নাম শুনেছেন। আপনাদের 2-4টা সন্তানের নামও বোধহয় নিশ্চয় রেখেছেন, ঠিক না? রাখেন নাই না? কেউ রাখে না। হিন্দুরা রাখে, বৌদ্ধরা রাখে, খ্রিস্টানরা রাখে। এমন একটা ঘৃণিত নাম কেউ রাখে না। তাই এই নমরুদ ক্ষমতার ভার সহ্য করতে না পেরে, ক্ষমতার ধকল সামলাতে না পেরে সে নিজে খোদা দাবি করে বসেছিল। কি দাবি করে বসেছে? কি দাবি করেছে? খোদাই দাবি করে বসে গেল নমরুদ। এই নমরুদকে দাওয়াত দেওয়ার জন্য আল্লাহ পাক একজন নবী পাঠিয়েছিলেন। বলেন তো সে নবীর নাম কি? ইব্রাহিম আলাইহিস সালাম। কি নাম? কি নাম?
সাইয়েদনা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই ইব্রাহিম আলাইহিস সালামের আরেকটা পরিচয় আছে, তিনি যেন আমাদের কি হন, জাতির ভিতর কি হয়? জাতির ভিতর আমার কথা এটা, এটা কি আমার কথা? ইব্রাহিম আলাইহিস সালামকে জাতির পিতা বানিয়েছেন কে? আল্লাহ। মিল্লাতা আবিকুম ইব্রাহিম। আল্লাহু আকবার। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক মুসলিম জাতির জন্য জাতির পিতা হিসাবে নির্বাচিত করেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম তিনি মুসলিম জাতির পিতা, তাকে পাঠালেন নমরুদকে দাওয়াত দেওয়ার জন্য। নমরুদ তো দাওয়াত গ্রহণ করে না। আমার আল্লাহ সিদ্ধান্ত নিলেন, আল্লাহ কি নমরুদকে ধ্বংস করার জন্য আসমান থেকে ফেরেশতাদের হাতে লাঠি দিয়ে জমিনে পাঠিয়েছিলেন? কি পাঠাইছে? কি পাঠাইছে? মশা। মশা। জোরে বলেন কি? মশা। এই মশার মধ্যে নমরুদকে যে মশাটা এসে ধ্বংস করেছে, সে মশাটা মনে হয় মোংলা উপজেলার মতো বড় একটা মশা ছিল। না, তাহলে কি মশা? ছোট মশা একই সাইজের ছোট মশা, আবার মাজুর মশা, দুর্বল মশা। কি দুর্বল? দুর্বল মশার ডানা ভাঙা। মশার কি ভাঙা? ডানা ভাঙা। মশা ঠিক মতো উঠতে পারে না। যখন মশার মিটিং হচ্ছে, যখন আল্লাহ মশাদেরকে দায়িত্ব বন্টন করে দিচ্ছে, এই মশার মধ্যে এই মাজুর মশাটার আসতে একটু দেরি হয়েছে। আসতে কি হয়েছে? দেরি হয়েছে। মিটিং শেষ হয়ে গিয়েছে, এমন সময় মশা এসে উপস্থিত হয়েছে। সবাই বের হয়ে যাচ্ছে, সবার হচ্ছে এন্ডিং টাইম, সবাই বের হচ্ছে। এমন সময় এই মশাটা এসে ঢুকার জন্য চেষ্টা করছে। সবাই বলছে তুমি এখন আসছো? হ্যাঁ, আমার তো একটু মাজুর, আমার সমস্যা আছে, আমার আসতে একটু দেরি হয়েছে। তা তোমরা কি দায়িত্ব বুঝে পেয়েছো? হ্যাঁ, আমরা দায়িত্ব তো বুঝে পাইছি, আমরা চলেও যাচ্ছি। তাহলে আমার কোনো দায়িত্ব নাই, সেটা আল্লাহর সাথে যেয়ে বোঝো। তো ভিতরে ঢুকে বলতেছে, আল্লাহ আমার তো একটু সমস্যা আছে, আসতে তো একটু দেরি হয়েছে, কারণ আমি তো মাজুর, তুমি তো জানো, তা আমার কোনো দায়িত্ব দিবা? তো মশা বলতেছে, যখন দায়িত্ব দিবা, আল্লাহ বলতেছে তুইও দায়িত্ব পালন করবি। আল্লাহ দিলে তো ভালোই হয়। দিবই যখন, তুই যখন দায়িত্বই চাস, যা তুই বড় ডারে ধর। কোন ডারে ধর? বড় ডারে ধর। ধরে কোন না, কোন ডারে ধর? বড় ডারে ধরার দায়িত্ব দিছে। কোন ডারে? একটা কমজোর মশারে দিছে বড় ডারে ধরার দায়িত্ব। তা মশা যে নমরুদের নাকের কাছে এরকম পজিশন নিয়ে বসে আছে, ভিতরে ঢুকে না। কি করে না? ভিতরে ঢোকে না। তা বাকি মশা রাখা কি ব্যাপার? নাকের কাছে এরকম বসে আছিস কেন, ভিতরে ঢুকিস না কেন? তো মশা বলতেছে, আমারও তো ঠেকা কিসের? আমার কি কিসের? আমার তো ঠেকা কিসের? নমরুদের যখন প্রয়োজন হবে এমনি নিঃশ্বাসটা টান দিয়ে আমারে নেবে। নমরুদ বেচারা নিঃশ্বাস দিছে জোরে টান, মশা একবারে সা সা করে জায়গা মতো যায় বসে গেছে। হালকা করে একটা ট্রক্স ইঞ্জেকশন দিছে, অর্থাৎ ইঞ্জেকশন দেওয়ার পরে যেই শিরা দিয়ে গেছে, খবর হইতে গেছে। সুবহানাল্লাহ কয় না? মশার ইঞ্জেকশনে নমরুদ কয় মারে। পাশের লোকজন কয় খোদা রে, কি হয়েছে আপনার? খোদা হুজুর আপনি চিৎকার করেন কেন? কয় মাথার মধ্যে কেমন কেমন জানি লাগে, ডাক্তার ডেকে নিয়ে আয়। খোদার আবার ডাক্তার লাগে। খোদার কি লাগে? ডাক্তার লাগে। ডাক্তার লাগে। ডাক্তার ডেকে নিয়ে আয়। ডাক্তারে ডেকে নিয়ে আসছে। ডাক্তার যত ঔষধ পানি গুলায় খাওয়ায়, কোনোটাই কাজ হয় না। ডাক্তার অবশেষে ব্যর্থ হয়ে বলে, দেখি খোদা হুজুর কি হয়েছে? মাথার মধ্যে একটা থাবা দিছে। নমরুদের খুব মজা লাগছে। থাবা দেওয়ার কারণে নমরুদের কি লাগছে? এখন নমরুদ বলে, বাবা তোমার আমার ওষুধ খাওয়ার দরকার নেই, তুমি আমাকে দাঁড়ায় এভাবে শুধু থাপড়াও, খালি থাবাইতেই থাকো। ডাক্তার বেচারা কিছুক্ষণ থাবাই বলে, হুজুর আমার বাবা মা আমারে পড়াশোনা করাইছে, ডাক্তারি করার জন্য, এরকম থাবাথাবি করার জন্য পড়াশোনা করাই নাই, এ কাজ আমার না। তাহলে কি করব? আপনি যারে পারেন তারে দিয়ে করান, মন্ত্রীদেরকে দিয়ে করান। তো মন্ত্রীদেরকে ডাক দিছে, আসো আমার মাথায় একটু থাবাও। তো মন্ত্রীরা তো তেল দেওয়ার ওস্তাদ, পান দেওয়ার ওস্তাদ। হ্যাঁ খোদা হুজুর, আপনার মাথায় থাবা দেওয়া মানে গোটা জাতির মাথায় থাবা দেওয়া, এটা কি কোনোদিন সম্ভব? কখনোই তা হতে পারে না। কেউ খোদার মাথায় থাবাইতে রাজি না। অবশেষে মোংলা থেকে দুজন কামলা ঠিক করে নিছে। কি ঠিক করছে? কামলা বুঝেন আপনারা? হ্যাঁ, আপনাদের দেশে যে সাধারণ কাজ টাজ করে ঘেরে নাকি, এরকম সাধারণ দুজন কামলা ঠিক করে নিয়ে গেছে। খোদার মাথায়, বাদশার, সারা বিশ্বের বাদশা, তার মাথায় থাবাবে দুজন কামলা। কামলারা যে থাবাইতেছে, থাবাইতে হাত ব্যথা হয়ে গেছে, আর থাবায় কাজ হয় না। বলে, হুজুর হাতে তো আর পারি না। আশেপাশে কিছু নাই, চারদিকে তাকায় দেখে কিছু নাই। হুজুর আমাদের পায়ে শুধু খড়ম আছে, আর কিছুই নাই। নমরুদ কয়, খড়ম দিয়েই শুরু কর। খড়ম দিয়ে কি কর? শুরু কর। শুরু হয়ে গেল জুতার বাড়ি। সারা বিশ্বের বাদশা জুতা দিয়ে পিটানো আরম্ভ হয়ে গেল। একজন পিটাইতে এতটাই বিরক্ত হয়ে গেছে,
হাক্কা আলাইহিল কওলু ফাদাম্মারনাহা তাদমীরা। এত জোরে পাড়ি দিয়েছে, নমরুদের মাথা দুই ভাগ হয়ে গেছে, ল্যাংড়া মশা জীবন দিয়ে উড়ে চলে গেছে। সে তার জীবন বাঁচাই নিয়ে চলে গেছে। গোটা বিশ্বের বাদশাকে জুতা দিয়ে পিটাই করে আমার আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া থেকে বিদায় করে দিলেন। এটা কি সত্য না মিথ্যা? জোরে বলেন, সত্য না মিথ্যা? কয়জন বাদশার ঘটনা গেল? দুজন। আর দুজন হলো মুমিন। দুজন কি? মুমিন। মুমিনদের মধ্যে একজন ওলি, একজন নবী। জোরে বলেন, একজন ওলি, একজন নবী। যিনি ওলি তার নাম হচ্ছে যুলকারনাইন। যারা বলেন কি? ওয়ায়াসআলুনাকা আন যুলকারনাইন কুল সাআতলু আলাইকুম মিনহু যিকরা। এই বাদশার নাম হচ্ছে যুলকারনাইন। আর একজন নবী, গোটা বিশ্বের বাদশা, তিনি আর কেউ নয়। পৃথিবীর জমিনে দুজন নবী কোনোদিন মার খায় নাই। কি খায় নাই? কথা কয় না, কি খায় নাই? একজন হলো আমাদের আদি পিতা সাইয়েদনা আদম আলাইহিস সালাম। তিনি যখন পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে যায়, পৃথিবীর জমিনে যারা বেঁচে ছিল সবাই ছিল তার সন্তান আর নাতিপুতি। এমন সন্তান আমার বাবা মা জন্ম দেয় নাই যে বাবা মায়ের গায়ে হাত তোলে। বলেন না সুবহানাল্লাহ। আরেকজন নবী কোনোদিন মাইর খায় নাই, কারণ তার বাবা একদিকে নবী, অপরদিকে রাসূল। একদিকে কি নবী, অপরদিকে কি? সকল নবী রসুল নয়, কিন্তু সকল রসুল নবী। আমার কথা কি বুঝতে পারছেন? সকল এমপি মন্ত্রী না, কিন্তু সকল মন্ত্রী এমপি। ভাষা বোঝা যায় আমার? একজন নবী, তিনি একদিকে নবী, অপরদিকে রসুল, আবার তিনি বাদশাহ। আবার তিনি কি? বাদশাহ। আবার যে ব্যবসা করে সে ব্যবসা হলো অস্ত্রের ব্যবসা। কিসের ব্যবসা করে? একদিকে তিনি নবী রসুল, আবার তিনি বাদশাহ। ব্যবসা করে কিসের ব্যবসা? অস্ত্রের ব্যবসা। তার পোলার গায়ে হাত দিয়ে কি কেউ বিপদে পড়বে? কথা কয় না, কথা কয় না। বিপদে পড়বে কেউ? সাহস করে নবী সাইয়েদনা সুলাইমান ইসলামের গায়ে কেউ হাত দেওয়ার সাহস পায় নাই। বলেন না সুবহানাল্লাহ। সাইয়েদনা দাউদ আলাইহিস সালামের 19টা ছেলে। কয়টা ছেলে? এই 19টা ছেলের মধ্যে 18টা ছেলে বসে বসে চিন্তা করে আব্বা মারা যাওয়ার পরে কে নবী হবে, কে বাদশা হবে। খবরটা সাইয়েদনা দাউদ আলাইহিস সালামের কানে চলে গেল। সাইয়েদনা দাউদ আলাইহিস সালাম মুনিবের কাছে ফরিয়াদ করলেন, ও মুনিব, আমার মনে হয় আমার ইন্তেকালের পর আমার ছেলেরা নবুয়তি নিয়ে মারামারি করবে, কাটাকাটি করবে। মুনিব রে, ইলেকশন নয়, তুমি একটু সিলেকশন করে দাও। কি করে দাও? সিলেকশন করে দাও। আমি একটু দেখে যেতে চাই, আমি একটু জেনে যেতে চাই যে আমার পরবর্তী নবী এবং বাদশা কে হবেন। যেমন সাইয়েদনা আদম আলাইহিস সালামের 120টা ছেলে। কয় ছেলে? 120টা ছেলে। এটা কি জন্ম নিয়ন্ত্রণ না আমন্ত্রণ? কথা বোঝে না মনে হয়। জন্ম নিয়ন্ত্রণ না আমন্ত্রণ? আব্বা কয়জন? একজন। আম্মা কয়জন? ভাই কয়টা? 120টা। ওরে সুবহানাল্লাহ। এদের মধ্যে 119টা বসে বসে চিন্তা করে আব্বা মারা যাওয়ার পর পৃথিবীর দ্বিতীয় নবী কে হবে। কয়টা চিন্তা করে? কয়টা? আর যেটা চিন্তা করে না ওইটা সবার ছোট। ওর বয়স মাত্র 6 বছর। ওর কি চিন্তা করার বয়স হয়েছে? ও কোনো চিন্তা করে না। এবার 119টা সন্তান যখন চিন্তা করে, খবরটা সাইয়েদনা আদম আলাইহিস সালামের কানে চলে গেছে। তিনি মুনিবের কাছে ফরিয়াদ করলেন, ও মুনিব, আমি মারা যাওয়ার পর এই পৃথিবীর দ্বিতীয় নবী কে হবে আমি একটু জেনে যেতে চাই। আমার আল্লাহ আদম আলাইহিস সালামকে ডাক দিয়ে বলে, আদম, জান্নাত থেকে তোমাকে শ্রীলঙ্কায় ফেলে দিয়েছিলাম যখন, তোমার হাতে কি ছিল তখন? আদম আলাইহিস সালাম বলে, মুনিব, তখন আমার হাতে ছিল একটা লাঠি। আমার আল্লাহ বলে, আদম, লাঠিটা কি এখনো আছে? আদম আলাইহিস সালাম বলে, হ্যাঁ মুনিব, লাঠিটা এখনো আছে। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, আদম, তোমার ছোট ছেলের বয়স মাত্র 6 বছর। ও বাচ্চা মানুষ, ও কিছু করতে বুঝবে না। এই ছোট ছেলেটাকে বাদ দিয়া তোমার যে বাকি 119টা ছেলে আছে, এই 119টা সন্তানকে বলো সবাই যেন বাগান থেকে এক একটা করে লাঠি কেটে এনে তোমার কাছে জমা দেয়। কি জমা দেয়?
কারো লাঠি মোটা হবে, কারো লাঠি চিকন হবে, কারো লাঠি লম্বা হবে, কারো লাঠি খাটো হবে, কারো লাঠি সোজা হবে, কারো লাঠি বাঁকা হবে। এক একটা করে লাঠি যেন এনে জমা দেয়। সাইয়েদনা আদম আলাইহিস সালামের নির্দেশে 119টা সন্তান 119টা লাঠি এনে বাবার কাছে জমা দিল। আদম আলাইহিস সালামের কাছে আগের একটা লাঠি ছিল, সর্বস্ব পড়লে কয়টা লাঠি হলো? 120টা। আমার আল্লাহ রাখতে বলে, আদম রে, এই 119টা লাঠির মধ্যে তোমার হাতে জান্নাতের যে লাঠিখানা ছিল, এই লাঠিখানাকে একত্রিত করে একসাথ করে 120টা লাঠি দিয়ে একটা বোঝা বাঁধো। বোঝা বেঁধে তুমি চৌকির নিচে রেখে রাতের বেলা ঘুমাবে। সকালবেলা সজাগ হয়ে দেখবে আমি আল্লাহ কোন কুদরতের খেলা দেখাই। বলেন না সুবহানাল্লাহ। সাইয়েদনা আদম আলাইহিস সালাম লাঠিগুলো রেখে বোঝা বেঁধে চৌকির নিচে দিয়ে ঘুমিয়েছে। সকালবেলা সজাগ হয়ে দেখে কোনটা জান্নাতের লাঠি আর কোনটা বাগান থেকে কেটে আনা লাঠি, চেনার কোনো উপায় নাই। সব লাঠির সাইজ একরকম হয়ে গেছে। সুবহানাল্লাহ কন্যা, সব লাঠি একই রকম। আবার আদম আলাইহিস সালাম বলে, মুনিব আমি কি করব? আমার আল্লাহ বলে, আদম রে, লটারি দাও, লটারি। কি দাও? লটারি দাও। মাঠের মধ্যে লাঠিগুলোকে রাখো, তোমার সব ছেলেদেরকে এখান থেকে এক একটা করে লাঠি চুজ করতে বলো। যারা হাতে জান্নাতের লাঠি পড়বে সেই নবী হবে। সেই কি হবে? নবী হবে। লাঠি ময়দানের মধ্যে রেখে দিছে। আদম আলাইহিস সালাম লাঠি রাখার পরে ছেলেদেরকে লাঠি চয়েস করতে বলছে। এখন ছেলেরা লাঠি একটা নেয়, আবার এরকম বদলায়, আবার এইটা না, মনে হয় এইটা, এটা না এইটা, অদল বদল করে করে একটার পর একটা লাঠি নিতেছে। নিতে নিতে 119টা লাঠি ময়দান থেকে নিয়ে গেছে। কয়টা লাঠি ময়দানে পড়ে আছে? একটা পড়ে আছে। আদম আলাইহিস সালামের ছোট ছেলে, যার বয়স 6 বছর, আদম আলাইহিস সালাম তাকে ডাক দিয়ে বললে, বাবা যাও, তুমি লাঠিটা নিয়ে আসো। ছোট ছেলে বলে, আব্বু লাঠিটা আমি আনতে পারি, তবে একটা শর্ত আছে। কি আছে? কি শর্ত? আমার ভাইদের কাছে জিজ্ঞেস করেন এইটা আর কেউ বদলাবে টদলাবে কিনা, কি করবে কিনা। আর কার যেহেতু যে বদলায় বদলায় নিতেছিল, একবার নেয় একবার থয়ে, নাটকের শেষ নাই। তাহলে এটা আর কেউ বদলাবে কিনা একটু জিজ্ঞেস করেন। তা আদম আলাইহিস সালাম বলছেন, বাবা তোমরা কি লাঠিটা আর কেউ বদলাইবা? তা সবাইকে না বদলাবো না, যদি থাকে নসিবে আপনি আপনি আসিবে, আর বদলাবো না। ভাগ্যে যদি থাকে তাহলে এমনি আসবে, লাঠি আর বদলাবো না। তো লাঠি নিয়ে গেছে, তো ছোট ছেলেকে লাঠি নিয়ে আসতে বলো, সে লাঠি এনে বাবার পাশে দাঁড়াইছে। এখন আদম আলাইহিস সালাম মুনিবের কাছে ডাক দিয়ে বলে, মুনিব বুঝবো কি করে কোনটা জান্নাতের লাঠি আর কোনটা বাগান থেকে কেটে আনা লাঠি? বলেন না সুবহানাল্লাহ। কেমনে বুঝবো? আমার আল্লাহ ডাক দিয়ে বলে, আদম জান্নাতের লাঠি যেমন তেমন লাঠি নয়, লাঠি কথা বলতে পারে। সুবহানাল্লাহ কর না। সুবহানাল্লাহ। লাঠি কি করতে পারে? ও আদম তুমি লাঠিকে ডাক দাও। সাইয়েদনা আদম আলাইহিস সালাম একটা ডাক দিলেন, হে আল্লাহ প্রদত্ত জান্নাতের লাঠি, কোথায় আছো? আওয়াজ দাও। সঙ্গে সঙ্গে আদম আলাইহিস সালামের পাশে দাঁড়িয়ে থাকা 6 বছরের ছোট ছেলে, নাম তার হযরতে শীশ আলাইহিস সালাম, তার হাতের লাঠিখানা হাজির হাজির বলে আওয়াজ দিয়ে দিল। সুবহানাল্লাহ কন্যা। সব ভাইরা কয়, কি সব বনসটা হইল, বদলাইতে তো কইছিল। কথা কয় না, বদলাইতে। আর কেন বদলাইলাম না? ফয়সালাটা কার? দাউদ আলাইহিস সালামের যেন কয় ছেলে ছিল? দাউদ আলাইহিস সালামের কয়টা? এই যে ওয়াজ ভুলে গেলে হবে না তো। 19টা। কয়টা? চিন্তা করে কয়টা? 18টা চিন্তা করে কে নবী হবে, কে বাদশা হবে। দাউদ আলাইহিস সালাম পড়ে গেলেন চিন্তায়। আমার আল্লাহ আরশে আজিম থেকে সিদরাতুল মুনতাহায় জিবরিলকে ডাক দিলেন, জিবরিল আর করো না দেরি, চলে যাও তাড়াতাড়ি। আমার খলিফা দাউদ পড়ে গেছে চিন্তায়, আমি দাউদকে সহযোগিতা করতে চাই। জান্নাতের মধ্যে একটা সিন্দুক রাখা আছে, এই সিন্দুক নিয়ে দাউদের কাছে যাও আর দাউদকে বলে দাও এই সিন্দুকের মধ্যে কি আছে। তার যেই ছেলে বলতে পারবে সেই ছেলেই নবী হবে। সুবহানাল্লাহ। জিবরিল আমিন সিন্দুক নিয়ে আসলেন, সব ছেলেদেরকে একত্রিত করে। দাউদ আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন বড় ছেলেকে, বাবা কোসের বলতে এই সিন্দুকে কি আছে? বড় ছেলেকে, আব্বা খুলে দিলেই তো কইতে পারি। কি করলে কইতে পারি?
খুলে দিলেই তো কইতে পারি। এখন দাউদ আলাইহিস সালাম বলে খুলেই যদি দিতে হয় তাহলে আটকানোর কি দরকার আছে? আবার তারপরে ছেলেকে ডাকছে, বাবা মোসের, তুমি বলো এটার মধ্যে কি আছে? আব্বা খুলে দেন। আমি তাফসীরের কিতাবে দাউদ আলাইহিস সালামের 12টা সন্তানের নাম পেয়েছি। কয়টা? তাফসীরে আরো উল্লেখ আছে, এই 12টা সন্তানের নাম লিখে যদি কেউ ঘরের মধ্যে ঝুলিয়ে রাখে, ওই ঘরের মধ্যে যদি বিবাহযোগ্য কোনো পাত্র বা পাত্রী থাকে, আমার আল্লাহ পয়গম্বরের ছেলেদের নামের খাতিরে তাদের দ্রুত বিবাহ শাদীর ব্যবস্থা করে দেবে। বলেন না সুবহানাল্লাহ। কিন্তু নামগুলো কোয়া যাবে না, তাহলে সব কালকে তাবিজ লেখক হয়ে যাবে। আমাদের দেশে এমন কিছু লোক আছে সারা মাস এক ওয়াক্ত নামাজ পড়ে না, তার কাছে নাকি জিন আসে। আছে না? এরকম কিছু ভণ্ড লোকজন আছে না? নাই? খালি 24 ঘন্টা তাবিজ লেখা নিয়ে ব্যস্ত। আছে না? আছে। আর সমাজের মধ্যে এমন কোন আকাম কুকাম নাই যে সে বেচারা করে না। আর তাবিজ লেখে খালি মহিলা গো। কাগো তাবিজ লেখে? কথা কয় না। এটা কি মিথ্যা কথা নাকি? না, সত্যি। আপনাদের এলাকায় ওরকম আছে? ওরে বাবা, থাকতেও তো। আমার মাহফিলেও মনে হয় আছে না? প্রিয় ভাইরা ও জিরা আমার, তো সাইয়েদনা আদম আলাইহিস সালাম তিনি তো লটারি দিয়ে নবুয়ত খুঁজে পাইলেন। এখন সিন্ধুক আসছে, কেউ বলতে পারতেছে না। দাউদ আলাইহিস সালাম ওইভাবে জিজ্ঞেস করছেন, কেউ যখন বলতে পারলেন না, 18 জনের পরে 19 নম্বরে ছোট ছেলে দাঁড়ায় বলে, আব্বা আমি চেষ্টা করে দেখতে পারি, বাকি আল্লাহর মর্জি। বলেন না সুবহানাল্লাহ। বলে, আব্বা এই সিন্ধুকের মধ্যে আছে একটা লাঠি। জিবরিল আমিন কয়, হুজুর ঠিক আছে। আব্বা এই সিন্ধুকের মধ্যে আছে একটা চিঠি। জিবরিল কয়, হুজুর ঠিক আছে। আব্বা এই সিন্ধুকের মধ্যে আছে একটা আংটি। জিবরিল আমিন কয়, হুজুর ঠিক আছে। দেন গো নবী দেন, আপনার ছোট ছেলে সুলাইমানকে নবুয়তের এঙ্গেজমেন্ট হিসাবে আংটি পরায়া দেন। কন্যা সুবহানাল্লাহ। ওয়ালাকাদ আতাইনা দাউদ وسليمان علما وقال الحمد لله ওয়াও তাকিদ, লামে তাকিদ, পদে তাকিদ করে আল্লাহ পাক বলছেন, আতাইনা দাউদ ওয়া সুলাইমান ইলমা, আমি দাউদকে এবং সুলাইমানকে জ্ঞান দান করেছি। বলেন না সুবহানাল্লাহ। কি দান করেছেন? কেমন জ্ঞান দান করলাম? একদিকে আমি দাউদকে এবং সুলাইমানকে ওহীর জ্ঞান দান করলাম। কিসের জ্ঞান? আসমানি ইলম দান করলাম, নবুয়তের জ্ঞান দান করলাম। অপরদিকে আমি দাউদকে এবং সুলাইমানকে রাষ্ট্র চালানোর জ্ঞান দিলাম। কন্যা সুবহানাল্লাহ। কিসের জ্ঞান দিলেন? রাষ্ট্র চালানোর জ্ঞান দিলেন দুজন নবীকে। তারা জ্ঞান পেয়ে বলতেছে, ওয়াকাল আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় করলেন কার? আরো জোরে বলেন না কার? আমরা শুকরিয়া আদায় করব কার? আলহামদুলিল্লাহ, 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 আলহামদুলিল্লাহ। ও আরশের মালিক, ও জমিনের মালিক, ও জীবনের মালিক, ও রিজিকের মালিক, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। জোরে আলহামদুলিল্লাহ, 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 আলহামদুলিল্লাহ। আমরা সবাই মুসলমান হই, কবরে যেতে চাই। তোমার রহম বিনে রোজ হাসরে নাজাতের উপায় নাই। কথা কি ঠিক নয়? আমরা সবাই মুসলমান হই, কবরে যেতে চাই। তোমার রহম বিনে রোজ হাসরে নাজাতের উপায় নাই। তোমার দ্বীনের পথে আমায় কবুল করো, তোমার রহম চাদরে প্রভু আমায় ধরো। তোমার দ্বীনের পথে আমায় কবুল করো, তোমার রহম চাদরে প্রভু আমায় ধরো। তুমি জামিউ জাহির, তুমি কারিম কাদির, তুমি জামিউ জাহির, তুমি কারিম কাদির, তুমি আলিউল আযীম। ও গো আল্লাহ, আলহামদুলিল্লাহ, 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 আলহামদুলিল্লাহ। লিল্লাহি তাকবীর। وقال الحمد
লিল্লাহি আল্লাযী ফাদ্দালানা আলা কাসীরিম মিন ইবাদিহিল মুমিনিন। তাহলে আল্লাহ শুকরিয়া আদায় করে বলছে, মুনিব এত বড় দায়িত্ব তুমি আমাদেরকে দিয়েছো, এত বড় জ্ঞান তুমি আমাদেরকে দিয়েছো, তুমি আমাদেরকে ভুলে যেও না, তুমি আমাদেরকে কখনো ফেলে দিও না, তুমি আমাদেরকে তোমার মুমিন বান্দাদের মধ্যে গণ্য করে নিও। বলেন না সুবহানাল্লাহ। সাইয়েদনা দাউদ আলাইহিস সালাম ইন্তেকাল করেছেন, ওয়ারিস সূত্রে সুলাইমান আলাইহিস সালাম নবী হয়েছেন। ওয়ারিস সূত্রে সুলাইমান কি হয়েছেন? ওয়া ওয়ারিসা সুলাইমানু ওয়ারিস সূত্রে সুলাইমান আলাইহিস সালাম নবী হয়েছে। নবী হওয়ার পর আমার আল্লাহ ডাক দিয়ে বলে, ও সুলাইমান, আমি আল্লাহ তোমাকে একটা স্পেশাল দোয়া করার ক্ষমতা দিলাম, একটা দোয়া করার এই সুযোগ পাবা, তুমি যেই দোয়াটা করবা ওইটাই কবুল। ওইটাই কি কবুল? ওইটাই কি কবুল। এরকম একটা সুযোগ আপনাদেরকে দিলে আপনারা আল্লাহর কাছে কি চাইতেন? জান্নাত। কথা কয় না? ওই যে কেউ কয় টাকা চাইতাম, আবার যুবকরা মনে মনে কয় সুন্দর একটা বউ চাইতাম। কথা কয় না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আহা, কষ্ট হইতেছে আপনাদের? না অসুবিধা হচ্ছে? না, ডাইলের মজা কোথায়? বলে তলে। আসেন আমি আপনাদেরকে ভালো করে বুঝাই, তাহলে বুঝবেন। ভাইরা জিরা আমার, আল্লাহ পাক ডাক দিয়ে বলে, সুলাইমান যেই দোয়াটা করবা ওই দোয়াটাই কবুল হবে। সব নবীদেরকে আমার আল্লাহ এরকম একটা স্পেশাল দোয়া করার ক্ষমতা দিয়েছেন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লিকুল্লি নাবিয়্যিন দাওয়াতুন মুস্তাজাবাতুন ইয়াদউ বিহা ওয়া উরিদু আন আক্তাবিয়া দাওয়াতি শাফাআতান লি উম্মতি ফিল আখিরাহ। আমার নবী ডাক দিয়ে বলে, উম্মতরে শোনো, সব নবীদেরকে আমার আল্লাহ একটা স্পেশাল দোয়া করার ক্ষমতা দিয়েছে। সব নবীরা দুনিয়ার জমিনে থেকে তাদের দোয়াখানা করে ফেলেছে, কিন্তু আমি নবী আমার দোয়াখানা করি নাই, কারণ সব নবীর নবুয়তি দুনিয়ার জমিনে শেষ, কিন্তু আমি নবীর নবুয়তি কিয়ামতের ময়দানেও চলবে। কন্যা সুবহানাল্লাহ। আমার আল্লাহ কিয়ামতের ময়দানে আমাকে মাকামে মাহমুদ দিবে। ও উম্মতেরা শোনো, সব নবীর নবুয়তি দুনিয়ার জমিনে শেষ, আমার আল্লাহ কিয়ামতের ময়দানটা কায়েম করবে শুধুমাত্র আমার জন্য। কার জন্য? রসুলের জন্য কায়েম করবে। কে জান্নাতে যাবে, কে জাহান্নামে যাবে আমার আল্লাহ জানে কি জানে না? জানে, জানে। চাইলে কবর থেকে জান্নাত জাহান্নাম দিয়ে দিতে পারতেন কি পারতেন না? তাহলে আমার আল্লাহ কেন কিয়ামতের ময়দানটা কায়েম করবে? আমার আল্লাহ রাখতে বলে, হাবিব ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আমি আল্লাহ কিয়ামতের ময়দানটা শুধু কায়েম করব আপনার শানকে দেখানোর জন্য। যারা দুনিয়ার জমিনে আপনার বিরোধিতা করেছে, আমি আল্লাহ কিয়ামতের ময়দান কায়েম করে আপনাকে শাফাআতের ক্ষমতা দিয়া আপনার সম্মানটাকে উঁচু করে আমি তাদেরকে দেখাবো। আপনি সুপারিশ করবেন আর আমি আল্লাহ এক একটা করে জান্নাত দেব। জোরে কন্না সুবহানাল্লাহ। কিয়ামতের কঠিন ময়দানে সবাই যখন নফসি নফসি করবে, আমার রাসূল ডাক দিয়ে বলে, উম্মতরে শোনো, ওই সময় আমার আল্লাহ আমাকে মাকামে মাহমুদ দিবেন। আসা আইয়াবাসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। আমার আল্লাহ আমাকে মাকামে মাহমুদ দিবেন। ওই মাকামে মাহমুদে আমি নবী সিজদায় পড়ে যাব, ডাক দিয়ে বলবো, মুনিব, এই যে আমার তায়েফের খুন, এই যে আমার উহুদের ভাঙা দাঁত, এই যে আমার নাতি ইমামে হাসান, এই যে আমার নাতি ইমামে হুসাইন, এই যে আমার সাহাবায়ে কেরামের গলা কাটা লাশ, এর বিনিময়ে আমি দুনিয়ার জমিনে তোমার কাছে কোনোদিন কিছু চাই নাই। ও মুনিব, আজকে আমি তোমার কাছে চাই, এই কঠিন মুসিবতের দিনে তুমি আমার গুনাহগার উম্মত গুলোকে মাফ করে দাও। জোরে কান্না সুবহানাল্লাহ। সাইয়েদনা